আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরের মুখোমুখি হবে সকাল 7টায়। তো আমরা জানি আর্জেন্টিনা কিন্তু পরিসংখ্যানের দিক থেকে সব দিক থেকে এগিয়ে আছে ইকুয়েডরের সামনে। তো লিওন মেসি কিন্তু একটা রেকর্ডের হাতছানি, আর একটি গোল করতে পারলে আজকে সে ইরানের আলী দায়ীকে ছেড়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড অর্জন করবে। তার উপরে শুধু রোনাল্ডো থাকবে, আর কেউ থাকবে না। তো আমরা জানি মেসি কিন্তু ইনজুরি, স্কেলোনি কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে বলেছিল তাকে যদি না পায় তখন কিন্তু অনেক হতাশ হবে। তো আজকে সুখবর আছে যে মেসি কিন্তু প্র্যাকটিস করেছে, আজকে তার ইনজুরি অনেক সংখ্যামুক্ত হয়ে গেছে। তো মেসি যদি প্রথম শুরু একাদশে থাকে আর্জেন্টিনার দল কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। আমরা জানি মেসি যদি এবারে কোপায় গোল নাও করে কিন্তু অ্যাসেস করেছে, সাপোর্ট দিয়েছে, যদিও সে লাস্ট ম্যাচ খেলেনি। প্রথম ম্যাচে কানাডার সাথে কিন্তু দুটি গোলের দুটি অ্যাসেসে তার ছিল। তো কোপা আমেরিকা কিন্তু কখনো ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা হারেনি, সেই রেকর্ডটাও কিন্তু ভালো। লাস্ট 7 ম্যাচের মধ্যে কিন্তু মাত্র একটি পরাজয় গ্রহণ করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর 6টিতে হেরেছে। 2015 সালে যখন 14 সালে জার্মানির সাথে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে রানার, তারপরে 2015 সালে বাছাই পর্বে একটি ম্যাচ ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা হেরেছে, সেটাও কোপার মধ্যে না। তো দীর্ঘ 28 বছর পর কিন্তু আর্জেন্টিনা এই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়, সেটারও কিন্তু ইকুয়েডরের সাথে নকআউট ম্যাচে গত যে কোপা 2021 সালে হয়েছিল, করোনার জন্য 20 সালের কোপাটা 21 সালে হয়েছিল, সেই কোপার কোয়ার্টার ফাইনালে কিন্তু 3-0 গোলে ইকুয়েডরকে হারায়। তো ইকুয়েডর সেই 3-0 গোলে হারে কিন্তু ম্যাচ কোপা থেকে ছিটকে যায়। তো 28 বছর পরে কিন্তু সেইবার চ্যাম্পিয়ন হয়। তো ইকুয়েডরের সাথে এই ম্যাচটা কিন্তু জুলাই মাসের 4 তারিখে ছিল, আজকের ম্যাচটা 5 তারিখে। অনেক কিন্তু মিল এই ম্যাচের মধ্যে। 1993 সালে কোপায় জেতার পর তারপরে কিন্তু 21 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তারপরে কিন্তু ফিনালে সীমা, তারপর বিশ্বকাপ 2022 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এবার যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে স্পেনের পরে, স্পেন কিন্তু ইউরো, তারপর বিশ্বকাপ, তারপর আবার ইউরো, এরকম পরিসংখ্যান চলে গেছিল। তো আর্জেন্টিনা যদি এবার চ্যাম্পিয়ন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল হবে ফর্মে থাকা অবস্থায়, কারণ কোপা চ্যাম্পিয়ন, তারপর ফিনালে সীমা চ্যাম্পিয়ন, আবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আবার যদি কোপা চ্যাম্পিয়ন হয় তারপর কিন্তু একটা রেকর্ড তৈরি হবে। তো আমরা জানি সৌদি আরবের সাথে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের পর লাস্ট 17টা ম্যাচের মধ্যে কিন্তু একটি হেরেছে। উরুগুয়ের সাথে বিশ্বকাপের বাছাই পর্বে তারা কিন্তু লাস্ট 17টা ম্যাচ থেকে একটি হেরেছে। আর ইকুয়েডর তারা লাস্ট 10 ম্যাচের মধ্যে কিন্তু 5টি হেরেছে, 2টি জয়লাভ, 3টি জয়লাভ করেছে, 2টি ড্র হয়েছে। তো ইকুয়েডর কিন্তু এবারের কোপা আমেরিকা কিন্তু তেমন ভাবে ভালো করে কিন্তু দ্বিতীয় রাউন্ডে আসতে পারেনি। আমরা জানি লাস্ট ম্যাচ তারা মেক্সিকোর সাথে গোল 0 ড্র, এক গোল ড্র করে তারপর কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে আসে কোয়ার্টার ফাইনালে। তো মেক্সিকোর কিন্তু 4 পয়েন্ট ছিল, তারা কিন্তু গোল ব্যবধানে শুধু কোয়ার্টার ফাইনাল হতে পারেনি, নাইলে কিন্তু আর্জেন্টিনা প্রতিপক্ষ আজকে মেক্সিকো হতে পারতো। তারা কিন্তু খালি জামাইকার সাথে জিতেছে। জামাইকা কিন্তু এবারে এই কোপা আমেরিকায় কোনো ম্যাচে জিততে পারেনি, ইকুয়েডর তাদের সাথে জিতেছে। মেক্সিকোর সাথে কিন্তু জামাইকা হেরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার সাথে কিন্তু জামাইকা হেরেছে। তো ইকুয়েডর তুলনামূলক পরিসংখ্যান সব দিক থেকে কিন্তু আর্জেন্টিনা থেকে পিছিয়ে। আর্জেন্টিনার স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ, সে কিন্তু 3 ম্যাচে 4টি গোল দিয়েছে, 5টি গোলের থেকে কিন্তু আরেকটা গোল দেয় আলভারেজ। তো আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে যদি জয়লাভ করতে পারে তাদের যে এই যে কোপা আমেরিকার ফাইনাল চ্যাম্পিয়ন, সেটার কিন্তু 30% পা দিয়ে দিবে। আর 30% কিন্তু সেমিফাইনালে জয় করলে পা দিবে, আর 40% ফাইনালের জন্য রেখে দেবে। আর্জেন্টিনার 16 জয় এবং 17টা ম্যাচের মধ্যে কিন্তু 16 জয়, একটি শুধু হার। তো কোপার কিন্তু আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতে কিন্তু ইকুয়েডরের সাথে পড়েছে। তো কানাডা কিন্তু রানার আপ হওয়ার কারণে ভেনেজুয়েলার সাথে পড়েছে। এটা আগামীকাল সকাল 7টার ম্যাচ। এছাড়া কোপার অন্য ম্যাচ কিন্তু বিশেষ করে ব্রাজিলের যে ম্যাচটা, সেটা কিন্তু উরুগুয়ের সাথে, সেটা পড়েছে আগামীকাল 7 তারিখে, 7/7 সকাল 7টায়, মানে পরশুদিন সকাল 7টায়। সেই ম্যাচটা কিন্তু
হাই ভোল্টেজ ম্যাচ, কারণ আমরা জানি ব্রাজিল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা রানার আপ হওয়ার কারণে কিন্তু উরুগুয়ের সাথে পড়েছে, সেটা কিন্তু তাদের নিজের পায়ে নিজের কুড়াল মারা যে কথা এরকম হয়েছে। তো কোপার আরেকটা ম্যাচ কোয়ার্টার ফাইনাল হচ্ছে কলম্বিয়ার 7 ভোর 4টায়। তো কোপার 4টি কোয়ার্টার ফাইনাল কিন্তু 3 দিনে হয়েছে। আজকে আর্জেন্টিনাটা, কালকা ভেনেজুয়েলা এবং কানাডা 7টায়, তারপরের দিন 7টায় হচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে। এছাড়া তার 7 তারিখে ভোর 4টা বাজে বাংলাদেশ সময় মুখোমুখি হবে কলম্বিয়া আর পানামা। তো কোপার ম্যাচে কিন্তু সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলেরটাই। তো ব্রাজিল উরুগুয়ের সাথে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি গ্রুপে। উরুগুয়ে 3টি থেকে 3টি কিন্তু জয়লাভ করেছে, ব্রাজিল উরুগুয়ের সাথে ব্রাজিল না, উরুগুয়ের সাথে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা সবগুলো হেরেছে। আর কলম্বিয়া এই গ্রুপ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে। ব্রাজিল রানার আপ হয়েছে। তো কলম্বিয়ার কিন্তু পড়েছে পানামার সাথে, তারা কিন্তু সেমিফাইনালের দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে, পানামা তুলনামূলক কম শক্তিশালী উরুগুয়ের তুলনায়। তো ব্রাজিলে কিন্তু একটু কষ্টকর হবে এই ম্যাচটা, কারণ আমরা জানি বিশ্বকাপের বাছাই পর্বে কিন্তু ব্রাজিল উরুগুয়ের সাথে হেরেছে, আর্জেন্টিনার সাথে হেরেছে, কলম্বিয়ার সাথে হেরেছে। সেই হিসাবে কিন্তু ব্রাজিলের অনেক কষ্টকর হয়ে যাবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠানোর জন্য। এই ম্যাচের মধ্যে কিন্তু ব্রাজিলের অনেক নীল নকশা আমরা জানি। 7 তারিখে খেলা, জুলাই মাসের 7 তারিখে ভোর 7টায় লাস্ট ম্যাচে তাদের ভিনি জুনিয়র 7 মিনিটে খেয়ে হলুদ কার্ড খেয়েছে, এই ম্যাচে খেলতে পারবে না, তার নাম জার্সি নাম্বার 7। তো এরকম কিন্তু অনেক সমীকরণ হয়েছে ব্রাজিলের এই 7 তারিখ নিয়ে। তারা আবার লাস্ট 2014 সালে জার্মানির সাথে যে খেলাটা খেলে তারা 7-1 গোলে হেরেছে। আসল 7-এর কাহিনী কিন্তু এটা, তারপরে কিন্তু ব্রাজিলকে 7 আপ বলে ডাকা যায়। তো এই 7টা কিন্তু এখন ভাইরাল হয়েছে, আমরা জানি ফেসবুকে বা অনেক গণমাধ্যমে সবাই খালি 7 আর 7 আপের কথাই বলতেছে। তো ব্রাজিল আমার মনে হয় না উরুগুয়ের সাথে 7টা খাবে, যদিও 7 তারিখে খেলা হয়। আমার মনে হয় ব্রাজিল যদিও হারে 1-0 ব্যবধানে হারবে, নাহলে 3-0 ব্যবধানে হারবে, কারণ তাদের কিন্তু ব্রাজিলের ভক্তরা অনেক থ্রি পিস নিয়ে কথা বলে। আর নাহলে ব্রাজিল 1-0 গোল ব্যবধানে জিততে পারে, 2-3-0 ব্যবধানে মনে হয় না জিততে পারবে। তারপর পানামার ম্যাচটা কলম্বিয়ার সাথে, এটা কিন্তু 90% কলম্বিয়াকে দেওয়া যায়, কারণ আর্জেন্টিনা যেমন ইকুয়েডরের সাথে 90% জিতবে, কলম্বিয়ার সাথে পানামা 90% জিতবে, এরকমই আভাস করা যায়। তো কানাডা এবং ভেনেজুয়েলা কিন্তু এবার 3টি থেকে 3টি জয়লাভ করেছে। তা আমার মনে হয় কানাডার সাথে তারা জয়লাভ করবে। কানাডা কিন্তু পারবে না, যে আর কানাডা কিন্তু আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচ হেরেছে। তো কানাডার সাথে ভেনেজুয়েলা জয়লাভ করলে কিন্তু আর্জেন্টিনা যদি জয়লাভ করে তাদের সেমিফাইনাল পর্বে, সেমিফাইনাল আর্জেন্টিনা আর ভেনেজুয়েলার দেখা হবে। তারা কিন্তু দোনো দলই এবারের কোপা আমেরিকা অপরাজিত দল হয়ে উঠবে, কারণ আর্জেন্টিনা 3টা জয়লাভ করেছে, ভেনেজুয়েলাও 3টা জয়লাভ করেছে, উরুগুয়ে 3টা করেছে। এছাড়া ব্রাজিলের যে কলম্বিয়ার যে গ্রুপটা, সেটা কিন্তু কলম্বিয়া লাস্ট ম্যাচে ব্রাজিলের সাথে ড্র করার কারণে তারা 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নত হয়েছে। তো আর্জেন্টিনা মেসি প্রথম থেকে খেলবে শুরুর একাদশে, এই আশা আমরা করতেছি, কারণ মেসি বিহীন কিন্তু দলটা তুলনামূলক ভাবে আর্জেন্টিনার অতটা শক্তিশালী হয় না। তো আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে মেসি যদি খেলে প্রথম আর্ধে থেকে ডিমারিয়াকে কিন্তু খেলাবে না কোচ স্ক্যালোনি, তার একটা সাক্ষাৎকারে আমরা জেনেছি। তো তাকে কিন্তু না খেলালে মেসির সাথে লাউটারো মার্টিনেজ, যেহেতু সে 4 ম্যাচে 3 গোল দিয়েছে, আলভারেজ তাকে খেলাবে। তো তারপর যদি মেসি ওঠে বা আলভারেজ বা মার্টিনেজ ওঠে, তখন কিন্তু ডিমারিয়ারও সুযোগ আছে এই ম্যাচে নামানোর। তো সেটা ম্যাচ হিসাবে কিন্তু বিবেচনা করে নামাবে। তো আমরা জানি কোপা আমেরিকার কিন্তু কোনো অতিরিক্ত টাইম নেই, 90 মিনিটের মধ্যে যদি গোল না হয় তখন কিন্তু ডাইরেক্টলি টাই ব্রেকারে চলে যায়। আমরা যেটা চিলির সাথে দেখেছিলাম, আর্জেন্টিনা 16 সালে হেরেছিল টাই ব্রেকারে। তো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যদি আর্জেন্টিনা বা পুরো ইকুয়েডর কেউ যদি আগে গোল দিয়ে ফেলে, তখন কিন্তু ম্যাচে 90 মিনিটের মধ্যে ফিরে আসতে হবে। অতিরিক্ত যদি 1-1 গোলে ড্র হয়, তখন কিন্তু ডাইরেক্ট প্ল্যানটি ছুটে চলে যাবে। তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, আমরা জানি বাস পাখি, সে কিন্তু টাই ব্রেকারের রাজা। সেই রাজা যদি আর্জেন্টিনাকে আজকে আরো রাজা বানিয়ে দেয়, তখন কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ
এই এমিলিনো মার্টিনেজ কিন্তু এই ইকুয়েডরের সাথে ম্যাচ দিয়ে গত কোপা আমেরিকার বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে আমি আছি বাজপাখি, আর্জেন্টিনার গোলরক্ষকের দায়িত্ব আমার। তারপরে থেকে কিন্তু নিয়মিত সেই ম্যাচ থেকে এর আগে কিন্তু সেভাবে নিয়মিত হয়নি। তো আর্জেন্টিনার দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।